ছোট্ট একটা টপিক, শতকরা থেকে মোলার ঘনমাত্রা। অনেক সময় আমরা এরকম প্রশ্ন পাই, তোমাকে বলা থাকে 4% সালফিউরিক অ্যাসিড, 4% সালফিউরিক অ্যাসিড। তোমাকে বলা হয় যে এখানে মোলার ঘনমাত্রা অ্যাসিকল কত, 4% সালফিউরিক অ্যাসিড। পার্সেন্টেজ দেওয়া থেকে ঘনমাত্রা বের করতে বলে। এখন এই 4%, এই পার্সেন্টের মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আমরা এখান থেকে র্যান্ডমলি W/B মনে করে নেই যদি কোনো কিছু দেওয়া না থাকে। এটা হতে পারে আর কি কি হতে পারে W/W, হতে পারে W/B, আবার হতে পারে B/B। ডিটেলস আলোচনায় না যাই, যদি কোনো কিছু না দেওয়া থাকে তো আমরা বুঝে নেব এটি কি W/B। 4% সালফিউরিক অ্যাসিড, কোনো কিছু দেওয়া নাই, তার মানে কি এটা W/B। আর যদি বলা থাকে যে না এটা 4% W/B সালফিউরিক অ্যাসিড, সেক্ষেত্রে তো আরো স্পেসিফিক হয়ে গেল W/B। এখন সেই W/B মানে কি, উপরে W এটা হচ্ছে তার গ্রাম পরিমাণ, B মানে কি আয়তন। এই 5% জিনিসটাকে পার্সেন্ট মানে কি শতকরা, শতকরায় কতটুকু আছে এটা বুঝাইতেছে। তার মানে তোমার বুঝতে হবে যে এটার মানেটা আসলে কি। দেখো ধরো তোমাকে এরকম প্রশ্ন দিল যে যে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড, 4% সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন 4% সোডিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা আসলে কি, এটা মানে হচ্ছে যদি এরকম হয়, এটা যদি W/B হয় তার মানে আয়তনের সাপেক্ষে ভর। এটার মানে হচ্ছে 100 ml পানিতে, 100 ml পানিতে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। বুঝছো ব্যাপারটা? 4% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি 100 ml পানিতে 4 গ্রাম, যত পার্সেন্ট বলবে 100 ml এ তত গ্রাম। এখন বলো মোলার ঘনমাত্রা এস, এস এর এককটা কি ছিল মোল পার লিটার। এটার মানে কি, মানে হচ্ছে 1 লিটারে কত মোল, 1 লিটারে কত মোল। ধরো আমি বললাম হচ্ছে 0.5 mHCl, এটার মানে হচ্ছে 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে 0.5 মোল HCl আছে। মোল পার লিটার মানে কি 1 লিটারে কত মোল, এটা ঘনমাত্রা। এখন 100 ml পানিতে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে আমি যদি 1 লিটার পানিতে কত মোল এভাবে নিতে পারি, তাইলে তো সেটা তার মোলার ঘনমাত্রা। হ্যাঁ, তাহলে 100 ml পানিতে 4 গ্রাম। ওকে, এখন আমরা যদি এটা ঐকিক নামে যাই, ধরো 1 ml পানিতে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। 1 লিটার মানে কত মিলিলিটার, 1000 মিলিলিটার, সরি 1000 মিলিলিটার এ পানি, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 4 ইন্টু 1000, নিচে হচ্ছে কত 100 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, 1000 ml এ এত গ্রাম। এখন গ্রাম পর্যন্ত পৌঁছেছে, আমার দরকার মোলে। বলো গ্রাম থেকে মোলে কিভাবে যায়, গ্রাম থেকে মোলে যায় কিভাবে, আণবিক ভর দ্বারা কি ভাগ করে, আণবিক ভর দ্বারা ভাগ করে, এটা মনে রাখতে হবে। গ্রাম থেকে মোলে কিভাবে যায়, আণবিক ভর দ্বারা ভাগ করে। তাহলে এখন বলো 100 ml, 100 ml এর পরিবর্তে আমি 1 লিটার লিখতে পারি। 1 লিটার পানিতে আছে কত বলো, 4 ইন্টু উপরে 1000 নিচে 100 ইন্টু আণবিক ভর দ্বারা ভাগ করব। আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত 40, এটা হচ্ছে কত 40। এখন কি আর গ্রাম লেখা যাবে না, এখন এটা হয়ে গেছে মোল। কেন, কারণ আমরা এখানে আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দিয়েছি। এখন দেখো বিষয়টা কি কি বাদ দিতে পারে, 100 1000 কাটা, উপরে থাকতেছে 10। তাহলে আমার ফলাফলটা কি বলতো, ফলাফল হচ্ছে 10 ইন্টু 4 ডিভাইডেড বাই 40। বুঝো ব্যাপারটা, 10 ইন্টু 4 ডিভাইডেড বাই 40। ফলাফলটা আমরা একটু ভালোভাবে অবজার্ভ করি। তুমি যদি ফলাফলটাতে একটু ভালোভাবে মনোযোগ দাও, আমার এখানে 40টা কি বলতো, 40 এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তো সবসময় তো সোডিয়াম হাইড্রোক্সাইড হবে না, অন্য কিছু হতে পারে। অন্য কিছু হইলে তার আণবিক ভর এখানে হইতো। এই 10 কিন্তু সূত্রের, এটার কোনো চেঞ্জ নাই, এটার কিন্তু কোনো চেঞ্জ নাই। এই 4টা কি, দেখো ওই যে দেখো 4 কি ছিল, তার পার্সেন্টেজ। তার মানে যত পার্সেন্ট সেটা হবে 10-এর পেছনে, আর নিচে হবে আণবিক ভর। আমরা এটাই কিন্তু আমাদের মোল পার লিটার এককে ভ্যালু, তুমি ক্যালকুলেশন করে যে মানটা পাও সেটাই। তাহলে আমি কি বলতে পারি মোল পার লিটার এস ইকুয়াল, বলা যায় কিনা 10 ইন্টু 4, যেহেতু পার্সেন্টেজ যে কোনো কিছু হতে পারে, 10 এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, আণবিক ভর কত 40, ওইখানে আমরা দিলাম হচ্ছে এম, এম কোনো কিছু আণবিক ভর কত এম। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে
মোল পার লিটারে কিভাবে যায় 10p/m। তো এই ছিল আমাদের মোল পার লিটার থেকে পার্সেন্টেজ দেওয়ার ফর্মুলা। থ্যাংক ইউ।